চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন থেকে নিয়ে আসছে তাকে। দলের মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, কাল সকাল 10:30টায় ঢাকায় পৌঁছাবেন তিনি। গুলশানের বাসার পথে তাঁকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসা এবং ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। চিকিৎসা শেষে দেশের পথে সাবেক এই প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য সময় বিকেল 4:10 খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান। খালেদা জিয়ার সঙ্গে আছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। আগামীকাল সকাল 10:30টায় ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে, সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। এর আগে নির্দেশ দিয়েছি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা দিয়ে আপনার তাকে অভ্যর্থনা জানানো। আর পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব নেতাকর্মীদের বিমানবন্দর সড়কে বিশৃঙ্খলা না করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আমি আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন এবং কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর তার বিরুদ্ধে হওয়া মামলার রায় বাতিল করে আদালত। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।